أمامة بن سهل بن حنيف رضي الله تعالى عنه قال أن عثمان بن عفان رضي الله تعالى عنه أشرف يوم الدار فقال أنشدكم بالله أي أقسمكم بالله হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেদিন বন্দী করে রাখে সাহাবাইরা আমাদের সকলের ঘটনা জানা আছে, ইতিহাস জানা আছে। ওই যখন তাকে ষড়যন্ত্র করে বন্দী করে রাখে আর পয়গম্বরের প্রিয় সাহাবী জামাতা দুই নূরের অধিকারী হযরত জিন্নুরাইন ওসমান ইবনে আফফান ঘরের ছাদের উপরে উঠলেন, উঠে ডাক দিয়ে বলে আকসামুকুম বিল্লাহ, কসম সেই খোদার, তা'লামুন লাম তা'লামুনা, তোমরা কি জানো না, তোমাদেরকে কি শিক্ষা দেয় নাই আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি শিক্ষা দেয় নাই তিনটি কারণ ছাড়া কোনো মুমিনকে হত্যা করা জায়েজ নেই, জায়েজ নেই, কারো রক্ত হালাল না। জিনা বাদা ইহসান, এক নম্বর কারণ, যদি বিবাহ করার পর কেউ জিনা করে তাকে হত্যা করা জায়েজ, ফরজ, কুরআনের আয়াত দ্বারা নুসুস দ্বারা সাব্যস্ত। দুই নম্বর ওয়ালা ইরতিদাতু বাদা ইসলামি, ইসলাম গ্রহণ করার পর কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা তার রক্ত হালাল। তিন নাম্বার আও কাতালতুন নাফসাল্লাতী ফাকুতিলা বিহি, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার রক্ত হালাল হয়ে যায়, তাকে হত্যা করা ফরজ। যেমন আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ফাওয়াল্লাহ, কসম সেই সত্তার, ওয়ালা ইরতিদাতু ফি ওয়ালা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলামিন, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে জাহিলি যুগে জিনাকারী ছিলাম না, ইসলাম গ্রহণ করার পরও জিনা করিনি জিন্দেগিতে। আর এরপর বলেন ওয়ালা ইরতিদাতু বাদা ইসলামিন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের নবীজি ওই রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করার পর আমি উসমান কোনদিন মুরতাদ হই নাই। ওয়ালা কাতালতুন নাফসাল্লাতী বিগাইরি নাফসিন, আমি উসমান কাউকে জীবনে হত্যা করি নাই অন্যায়ভাবে। ফাবিমা তাকতুলুনানি, আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনাটা নিয়ে আসছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? আমি তো তিন কারণের কোনো একটার মধ্যে জড়িত নাই। যদি এমন জঘন্যতম অপরাধ করে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুওয়াত্তা মালিক 13 নম্বর হাদিস, ওই হাদিসটা বুখারী শরীফের মধ্যে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও বর্ণনা করেন। বুখারী শরীফের 6994 নম্বর হাদিসের মধ্যে 98 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে হত্যা করার কারণে মদিনার মধ্যে তিনি 5 জন কিংবা 7 জন ব্যক্তিকে হত্যায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ঘটনা চতুর্দিকে ছড়িয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বললেন ওয়াকাল লা তামলাউ আলাইহি আহলা সানাতি ফাকাতালতুহুম
জামিআ লাকাতালতুহুম জামিআ। বুখারী এবং মুসলিমের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, ওনার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন ব্যক্তিকে একসাথে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। আর সনাআবাসীর প্রতি কেন তিনি বলেছেন? সনাআর মধ্যে কেউ কেউ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন সনাআর মধ্যে অধিবাসী অনেক বেশি। আর হযরত ওমর বলেন, একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আমি ওমর ওই একজন ব্যক্তির হত্যার কারণে যদি পুরা সনাবাসীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার প্রয়োজন হইত, আমি ওমর ওই মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য তাদেরকে পিছপা হইতাম না। এমন ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, যার কারণে কি হয়েছে, ওরে মুসলমান, ও নারায়ণগঞ্জের মানুষ, শুনে নাও শুনে নাও শুনে নাও, এমন ইনসাফ কায়েম করার কারণে পুরা মদিনা নয়, পুরা দুনিয়াবাসী পুরা মধ্যপ্রাচ্য পুরাটা সোজা হয়ে গিয়েছে ওই ওমরের হুঙ্কারের কারণে, অর্ধ জাহানের খলিফার কারণে। হত্যা কত ভয়াবহ অপরাধ! হত্যার কারণে তাফসীরে মাজারিদ আল্লামা কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময় ছিলেন মদিনা মক্কার জমিনে, হজ করতে চলে গিয়েছেন। আর হঠাৎ দেখে দুনিয়ার জমিনের মধ্যে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। উনি একটা শের বলতেছেন তাফসীরে মাজারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি ওই শেরটা নিয়ে আসছেন 6 নম্বর পারায়, হাবিল এবং কাবিলের ঘটনাকে কেন্দ্র করে। তাগাইয়ারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজুল আরদি মুখবারুন কবিহু তাগাইয়ারাতুল্লাযী তামিন ওয়া লাউনিন ওয়া কাল্লাবা শাশাতাল ওয়াজহুল মালিহু। আব্বা জান আদম বলেন, কি ব্যাপার কি ব্যাপার, পৃথিবীর মধ্যে এমন কোন জঘন্যতম অপরাধ ঘটে গেছে যার কারণে তাগাইয়ারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে কেন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন এসে গেছে। ফাওয়াজুল আরদি মুখবারুন কবিহু, মানুষের চেহারার যে একটা লাবণ্যময়তা আছে, লাবণ্যময়তা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, পাল্টে গেছে। তাগাইয়ারাতুল্লাযী তামিন ওয়া লাউনিন, খাবারের মধ্যে যে একটা স্বাদ আছে ওই স্বাদটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে হত্যার জঘন্যতম অপরাধের কারণে। ওয়াকাল্লাবা শাশাতাল ওয়াজহুল মালিহু, আর চেহারাগুলো কেমন যেন বিকৃতি হয়ে গেছে। আর আজ দুনিয়ার জমিনে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা দুর্বল আপনি চিন্তা করতে পারেন। হযরত ওমরের বিচারের কারণে পুরো মধ্য এশিয়া সোজা হয়ে গেছে, কিন্তু ওই বাংলাদেশের বিচার ব্যবস্থা এত দুর্বল। এক গৃহবধূকে 4 জনে দর্শন করার পর 12 বছর পরে মামলার রায় হয়। ওই মুসলমান, এত দলিল থাকা সত্ত্বেও, এখানে এত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের তৎক্ষণাৎ রায় দেওয়া হয় নাই। ওই দুনিয়ার মানুষ যদি তাদেরকে রায় দেওয়া হতো তাহলে সোজা হয়ে যেত। যার কারণে এত কিছুর পরেও এত অপরাধ দামাচাপা দেওয়া যায় না, বন্ধ করা যায় না, কারণ সব থেকে বড় অপরাধ হলো বিচার ব্যবস্থা দুর্বল করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। আর যারা অযথা নিজের কথা ঠিক না রাখতে পারি, আল্লাহ তাআলা তাদেরকে কথা ঠিক রাখার তৌফিক দান করুন। বেয়াদবিমূলক আচরণ থেকে হেফাজত করুন। রাষ্ট্রীয় যে সকল উল্টা পাল্টা আইন আছে এবং রাষ্ট্রের যেরকম
যাতে করে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আল্লাহ এই মাহফিলের শুভ কামনা করে এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।